বন্ধুরা আজকে বানাবো সিম চচ্চড়ি শস্য বাটা দিয়ে। আর দেখো এই সিমগুলো যে দাদার ঘর থেকে এনেছিলাম, এটাকে জামাইপুলি সিম বলা হয়। আর সাদা সাদা সিম, এটা তোমরা দেখলে হয়তো চিনতে পারছো। এই সিম চচ্চড়ি কোন পদ্ধতিতে করব শস্য বাটা দিয়ে তোমাদের কাছে একটু শেয়ার করছি। তো প্রথমে সিমগুলোকে কেটে নেব। অন্য সিম হলে যেরকম আমরা আঁশটাকে এভাবে ফেলে দেই, তবে এই সিমের আঁশ ফেলবো না। আঁশ ফেললে কি হবে, যখন একটু সিদ্ধ হবে এরকম দুই ফালা হয়ে যাবে। তার জন্য আঁশ ফালবো না, শুধু দুই সাইড থেকে একটু একটু কেটে দেবো এভাবে। আর দেখে নেব পোকা আছে কিনা, এভাবে দেখলে কিন্তু বোঝা যায়। তো এই গোটা গোটা সিমের চচ্চড়ি আজকে রান্না করব আমি, তোমরা দেখতে থাকো। প্রথমে সিমগুলো আমি কেটে নিই, অনেকগুলো সিম। আর সঙ্গে দিব হচ্ছে গিয়ে দুটো আলু। তো বন্ধুরা সিম ধুয়ে নিয়ে আসছি, আর আলুও কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার চলো সিম চচ্চড়িটা বানিয়ে দেখাবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে। তেলটা একটু গরম হয়ে গেছে, এখন এই জিরা দিয়ে দিচ্ছি ফোড়নে। আর শুকনো লঙ্কা একটা মাঝখানটা ফেলে দিয়েছি। তবে এই শস্য চচ্চড়িতে এই জিরে ফোড়নটা কিন্তু ভালো লাগে। তারপরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজটা একটু বেশি দিলেই বেশি ভালো হয়। এরপরে যে সিম আলু একসঙ্গে ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিলিয়ে দিচ্ছি মিনিট খানেক। 1 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, সামান্য একটু জিরা পাউডার দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব, যেরকম সিম ভাজা করি সেইভাবে একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটাকে একটু সরিয়ে দিচ্ছি। আর গ্যাসের স্টিমটা একদম লোতে রেখেছিলাম। তো বেশ সুন্দর সিদ্ধও হয়ে গেছে, আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে। তো এখন মিনিট খানিক আরও নাড়াচাড়া দিয়ে দেবো, দিয়ে এখন শস্যটা অ্যাড করব। একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু ভালো করে ভেজে নিলে কিন্তু শস্য দেওয়ার পরে অতটা ভাজা যায় না। এই একটু ভালো করে ভেজে তারপর শস্যটা অ্যাড করে দিচ্ছি। শস্যা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি এখন। এরপর গ্যাসের স্টিমটা একটু লোতে রেখে, মিডিয়াম টু লো রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই কিন্তু শস্য চচ্চড়ি একদমই রেডি। তবে এইভাবে করে একবার হলেও খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে সিম চচ্চড়ি এইভাবে। তো আমি বেশিরভাগ টাইম এভাবে রান্না করি, তাই আজকে তোমাদেরকে একটু পদ্ধতিটা দেখিয়ে দিলাম। আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি। আর দেখো, দেখতেও কিন্তু দারুণ স্বাদের লোভনীয় একটা সিম চচ্চড়ি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন দেখো কতটা সুন্দর লাগছে, এটা গরম গরম ভাত ডালের সঙ্গে ভীষণ